বাংলাদেশের সরকারি প্রশাসনের ইতিহাসে আজ একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও স্মরণীয় দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। দীর্ঘ প্রতীক্ষা, অনিশ্চয়তা এবং আন্দোলন সংগ্রামের পথ পেরিয়ে অবশেষে দেশের ২২ লক্ষেরও বেশি সরকারি চাকুরিজীবীর জন্য এসে গেছে সেই বহুল প্রতীক্ষিত মুহূর্ত। আজ রাজধানী ঢাকার অতিথি ভবনে অনুষ্ঠিত সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উচ্চ পর্যায়ের বৈঠকে নবম জাতীয় পে স্কেল আনুষ্ঠানিকভাবে এবং চূড়ান্তভাবে অনুমোদন লাভ করেছে। এই অনুমোদনের সঙ্গে সঙ্গে সরকারি চাকুরিজীবীদের জন্য একসঙ্গে তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যুগান্তকারী এবং দীর্ঘ প্রতীক্ষিত সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের সরকারি প্রশাসন ব্যবস্থায় এই সিদ্ধান্তগুলো যে সুদূরপ্রসারী ও ইতিবাচক পরিবর্তন আনতে যাচ্ছে তা নিয়ে ইতোমধ্যেই সংশ্লিষ্ট সকল মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আজকের এই ঐতিহাসিক বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান এবং প্রশাসনের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে আগত প্রায় ৭০ জন জ্যেষ্ঠ সচিবসহ সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তাবৃন্দ। এত বড় পরিসরে এবং এত উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের একত্রিত করে পে স্কেল সংক্রান্ত বৈঠক আয়োজনের বিষয়টি থেকেই স্পষ্ট হয় যে সরকার এই বিষয়টিকে কতটা গুরুত্ব ও অগ্রাধিকার দিচ্ছে। বৈঠকের শুরু থেকেই পরিবেশটি ছিল অত্যন্ত গুরুগম্ভীর এবং সিদ্ধান্তমুখী। কোনো প্রকার দীর্ঘসূত্রিতা বা অপ্রয়োজনীয় আলোচনার সুযোগ না দিয়ে প্রধানমন্ত্রী সরাসরি মূল বিষয়ে মনোযোগ কেন্দ্রীভূত করেন। বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী তারেক রহমান পে কমিশনের কার্যক্রমে যে অযাচিত ও অনাকাঙ্ক্ষিত বিলম্ব হয়েছে তা নিয়ে তীব্র অসন্তোষ এবং ক্ষোভ প্রকাশ করেন। তিনি সরাসরি প্রশ্ন উত্থাপন করেন যে কোন কারণে এই দীর্ঘ বিলম্ব হয়েছে এবং কার দায়িত্বহীনতার কারণে দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীকে এতদিন ধরে অপেক্ষার মধ্যে রাখা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, আমি নিজে উদ্যোগী হয়ে এই পে কমিশন গঠন করেছিলাম। যাদেরকে এই গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল কাজটি অর্পণ করা হয়েছিল তাদের দক্ষতা ও অভিজ্ঞতার প্রতি আমার পূর্ণ আস্থা ও বিশ্বাস ছিল। আমি স্পষ্টভাবে প্রত্যাশা করেছিলাম এবং নির্দেশও দিয়েছিলাম যে সর্বোচ্চ ২ থেকে ৩ মাসের মধ্যেই নবম পে স্কেল বাস্তবায়নের সমস্ত কাজ সম্পন্ন করতে হবে এবং দেশের সরকারি কর্মচারীরা যেন দ্রুততম সময়ের মধ্যে নতুন বেতন কাঠামোর সুফল ভোগ করতে পারেন তা নিশ্চিত করতে হবে। কিন্তু বাস্তবে সেটি হয়নি। এই অযাচিত ও অপ্রয়োজনীয় বিলম্বের কারণে মাঠ পর্যায়ে কর্মরত সরকারি চাকুরিজীবীদের মাঝে যে হতাশা, ক্ষোভ এবং অসন্তোষের পরিস্থিতি তৈরি হয়েছে তা প্রশাসনিক কার্যকারিতার জন্য মোটেই ইতিবাচক নয় এবং এই পরিস্থিতির দ্রুত অবসান ঘটানো এখন অপরিহার্য। প্রধানমন্ত্রী আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সরকারি কর্মচারীদের মধ্যে যে ক্রমবর্ধমান ক্ষোভ ও অবিশ্বাস জমে উঠছে তা রাষ্ট্রীয় প্রশাসন পরিচালনার ক্ষেত্রে একটি অশনি সংকেত। একটি কার্যকর ও গণমুখী প্রশাসনের জন্য কর্মচারীদের সন্তুষ্টি ও মনোবল অক্ষুণ্ণ রাখা অপরিহার্য। তিনি দ্ব্যর্থহীন ভাষায় এবং অত্যন্ত কঠোর স্বরে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আর কোনো বিলম্ব সহ্য করা হবে না। আগামী ১ এপ্রিলের মধ্যে নবম পে স্কেল অবশ্যই পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত করতে হবে এবং তার আগেই অর্থাৎ আগামী ২৪ মার্চের মধ্যে চূড়ান্ত গেজেট প্রকাশ করতে হবে। এটি কোনো পরামর্শ বা অনুরোধ নয়, এটি সরাসরি প্রধানমন্ত্রীর নির্দেশ এবং এই নির্দেশ পালনে কোনো ব্যর্থতা বরদাশত করা হবে না। প্রধানমন্ত্রীর এই দৃঢ় ও কঠোর নির্দেশনার প্রেক্ষিতে বৈঠকে উপস্থিত অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তাৎক্ষণিকভাবে পূর্ণ সম্মতি জ্ঞাপন করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী যেহেতু স্পষ্টভাবে এবং দৃঢ়তার সঙ্গে নির্দেশ দিয়েছেন এবং এটি এখন প্রশাসনিক দায়িত্বের বিষয় নয় বরং এটি সময়ের সবচেয়ে জরুরি দাবিতে পরিণত হয়েছে, তাই নির্ধারিত সময়সীমার মধ্যে গেজেট প্রকাশ করা এখন আর ঐচ্ছিক বিষয় নয়, এটি সম্পূর্ণ বাধ্যতামূলক। অর্থমন্ত্রী আরও জানান যে সরকারি কর্মচারীদের মধ্যে বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের বিভ্রান্তি, গুজব এবং তথ্যের ঘাটতি তৈরি হয়েছে যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। তবে তিনি আশ্বস্ত করেন যে অর্থ মন্ত্রণালয়ের সমস্ত অভ্যন্তরীণ হিসাব নিকাশ ও দাপ্তরিক কার্যক্রম ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে
এবং সেই কারণেই আগামী ২৯ মার্চের মধ্যে চূড়ান্ত ও পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ করা সম্ভব হবে বলে তিনি আশাবাদী। আজকের এই উচ্চ পর্যায়ের বৈঠকে প্রশাসনের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে আগত প্রায় ৭০ জন জ্যেষ্ঠ সচিব নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ, গঠনমূলক এবং বাস্তবসম্মত মতামত উপস্থাপন করেন। তারা সম্মিলিতভাবে বলেন, একটি জাতীয় বেতন স্কেল পরিবর্তন ও পুনর্গঠন করা নিঃসন্দেহে একটি জটিল, বহুমাত্রিক এবং সময়সাপেক্ষ কাজ। এতে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং সংস্থার মধ্যে সমন্বয় প্রয়োজন হয়। তবে এই কাজটি সম্পন্ন করতে ২ থেকে ৩ মাসের বেশি সময় নেওয়া কোনোভাবেই যুক্তিসঙ্গত নয় এবং এই বিলম্ব কর্মচারীদের প্রতি একটি অবিচারও বটে। সচিবরা জানান, অন্তর্বর্তীকালীন সরকার গত বছরের জুলাই মাসে পে কমিশন গঠন করেছিল এবং কমিশনকে তাদের কাজ সম্পন্ন করার জন্য সর্বোচ্চ ৬ মাস সময় বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু তারা প্রত্যাশা করেছিলেন এবং আশা রেখেছিলেন যে মাত্র ৩ মাসের মধ্যেই গেজেট প্রকাশ করা সম্ভব হবে। কিন্তু এতদিন ধরে বিলম্ব হওয়ার ফলে পে কমিশনকে এখন প্রশাসনিক ও জনসম্মুখে জবাবদিহিতার মুখোমুখি হতে হচ্ছে। সচিবরা সরকারি কর্মচারীদের বর্তমান আর্থিক পরিস্থিতির একটি উদ্বেগজনক চিত্র তুলে ধরেন। তারা বলেন, দেশের সরকারি কর্মচারীরা বর্তমানে একদিকে ক্রমবর্ধমান বেতন বৈষম্যের এবং অন্যদিকে লাগামহীন মুদ্রাস্ফীতির দ্বিমুখী চাপে পিষ্ট হচ্ছেন। প্রতিদিনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যেভাবে ঊর্ধ্বমুখী হচ্ছে, বাড়ি ভাড়া যেভাবে আকাশচুম্বী হয়েছে এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবার ব্যয় যেভাবে বাড়ছে, তার সঙ্গে তাল মেলাতে গিয়ে সরকারি কর্মচারীরা মাসের পর মাস অর্থনৈতিক সংকটে পড়ছেন। অনেকেই ঋণের জালে ক্রমশ জড়িয়ে পড়ছেন এবং সংসার চালাতে গিয়ে চরম কষ্টের মুখোমুখি হচ্ছেন। এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র কার্যকর পথ হল